হ্যালো ফ্রেন্ডস। সো আজকে আমরা অনেক ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষায় দেখবেন যে ত্রিভুজের সংখ্যা বের করতে দেয়। তো যে কোনো এরকম একটা ফিগার দিয়ে বলে যে ত্রিভুজের মোট কতটি ত্রিভুজ আছে। তো আমরা যদি একটু টাইপ ধরে ধরে শিখি, যেমন ফার্স্ট এক নাম্বারে খুব ইজিলি আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ, মাঝখানে একটা সমান্তরাল রেখা। তো এটার ক্ষেত্রে কী সিস্টেমটা আমরা শর্টকাটে একটু নিয়ম শিখবো, তাহলে সেটা বের করা খুবই ইজি এবং খুব কম সময় হয়ে যাবে। সেখানে আমাদের সমান্তরাল রেখা করে সেটা গুনতে হবে, অর্থাৎ 1 2, অর্থাৎ এখানে ত্রিভুজের সংখ্যা হবে কত 2, কত ইজি তাই না। দেন সেকেন্ড টাইপটা দেখুন আপনারা, এবং এরকম আপনি আরও অনেক ত্রিভুজ নিজের চেষ্টা করে বের করে মানে দেখতে পারেন হিসাব করে যে আপনার সবগুলোতে মিলবে, যে এটাতে 1 2 3 তিনটা সমান্তরাল রেখা, তার মানে এখানে 3টা ত্রিভুজ আছে। সেম একইভাবে যতগুলো সমান্তরাল রেখা থাকবে সেম সবগুলোর জন্য একই নিয়ম। সো আমাদের এরপরের প্রসেসটার জন্য কি, যে এখানে দেখেন আপনি 1 2 3 এরকমভাবে আমাদের যেই সংখ্যাগুলো মানে আনুভূমিকভাবে না থেকে যে উপরে, অর্থাৎ লম্ব আকারে উপর থেকে নিচে তির্যকভাবে থাকবে যে সংখ্যা আমরা পাবো, অর্থাৎ যেমন এখানে 1 2 3 তিনটা উপর থেকে দাগ দেওয়া আছে, তার মানে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে টোটাল উপর থেকে এই দুই পাশে দুইটা যোগ করলে 5টা, অর্থাৎ 1 2 3 4 5 5টা দাগ দেওয়া আছে। তার মানে আমাদের এখানে হিসাব করলে এভাবে হবে যে আমাদের 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এভাবে 5 পর্যন্ত আমাদের সংখ্যাটা বের করতে হবে, তাহলে টোটাল আমরা ত্রিভুজের সংখ্যা পাবো। অর্থাৎ এইটা আমরা একটা নিয়মে ধারাটার যোগফল বের করতে পারি, সেটা হচ্ছে যে n × n+1/2, অর্থাৎ 5 এটার ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের 5 যোগ 6, এখানে এটার ক্ষেত্রে হবে হচ্ছে এখানে দেখুন 1 2 3 4, অর্থাৎ এটার ক্ষেত্রে হলো ভিতরে আমরা 4টা সংখ্যা লিখতে পারতেছি, অর্থাৎ এটার জন্য 4 × 5, অর্থাৎ n এর মান হবে এখানে 4 আর বাকি n+1/5/2, অর্থাৎ 4 5 20 +2/, অর্থাৎ 10 হবে হচ্ছে এটার ত্রিভুজের সংখ্যা। এক্ষেত্রে আপনি আরও একটা উদাহরণ আমি দিই, এটা হয়তো একটু কনফিউশন লাগতে পারে। যেমন ধরেন আমরা আরও বাড়িয়ে দিলাম, তাহলে এখানে দেখুন আরেকবার ক্লিয়ারভাবে যে 1 2 3 4 5, আমি আরেকটা বাড়িয়ে দিলাম ধরেন 6, তাহলে এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে 6টা ত্রিভুজ আমরা ভিতরে পাচ্ছি, তাহলে এটা কি হবে 6 + 7/2, অর্থাৎ 6 7 42/2 মানে 21টা ত্রিভুজ এটার ক্ষেত্রে থাকবে। একইভাবে আপনি যতগুলা ভিতরে সংখ্যা বসাতে পারবেন সবগুলা সংখ্যা ইন্টু তার থেকে 1 বেশি /2 দিলেই ত্রিভুজটা বের হয়ে যাবে। দেন 3 নাম্বার আমরা যদি একটু দেখি যে এই দুইটার সমন্বয়, অর্থাৎ এই মাঝখানে দাগও দেওয়া আছে, উপর থেকে নিচে দাগও দেওয়া আছে, তাহলে আমরা কি করব, প্রথমে উপর থেকে নিচের জন্য যদি করি 1 + 2 + 3 + 4, 4টা আছে, তার মানে 4 + 5/2 মানে 10। একইভাবে যেহেতু সমান্তরাল রেখা আছে 3টি, তাহলে 3 গুণ হবে, তো 13 × 10